Nugui mankhana norok mangphiligo chini laithanai 25 July o Thaniel Debroma bini dol Sanjoy ni logi o malai thini logi rethani buitogei rohjama bai jibi Sakhamya Hospital o 1 tarik agosto bini langma chokha aro bono khlainai rok wngkha buitogei rohonai rok wngkha Rakesh Debroma, Santosh Debroma tai Somendra Debroma. Ah jagani bisingo miya khobor mankha Santosh Debroma bai Somendra Debroma romui manjaka hinui. Tei khoroksa tongo Rakesh Debroma bono kharja khwnui khwnao Tripurani bwswkle kharui yongnai ba salsa buino khlaikhe nijini thani bo manjaknai abo. Amoni bagino bono dakti khe police ni yago romui manjakna wngthum jesa jaga phano tongthum. Santosh Debroma bai Somendra Debroma miya hor thanai o Pesarthal area o Sidai Mohanpurni thana bai romui manjaka hinui khwnao. Ah jagao Santosh Debroma bai Somendra kisa bongni lok rok bongni solai rok ferjak tei khwnai rok rainai borok sini maya jatkhe tongtongo. Hingke ah jagani Sidai Mohanpurni thanani statement rok khwnai nele. গত 25 জুলাই রাত্রি অনুমান 10টা নাগাদ সিদাই থানাধীন কৈলাসবাড়িতে একটা মারামারির ঘটনা ঘটেছিল। সেখানে থানিয়েল দেববর্মা এবং কাথার দেববর্মা দুজনকে খুব ব্রুটালি মারা হয়েছিল। সেই ব্যাপারে 3 জনের বিরুদ্ধে একটা কেস রেজিস্টার হয়েছিল সিদাই থানায়। তারা হলো সমরেন্দ্র দেববর্মা, সন্তোষ দেববর্মা এবং রাকেশ দেববর্মা। যাদেরকে মারা হয়েছিল তাদের মধ্যে থেকে একজন থানিয়েল দেববর্মা গত 1/8 এই মাসের 1 তারিখে জিবি হাসপাতালে মারা যায়। তো সেই ব্যাপারে আমরা একটা খুনের মামলা রেজিস্টার করি। তো সেই মামলায় যারা আসামি ছিল তারা পলাতক ছিল। তাদের মধ্যে দুজনকে আজকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের নাম সমরেন্দ্র দেববর্মা এবং সন্তোষ দেববর্মা। তারা কি মূল অভিযুক্ত? মূল অভিযুক্ত, এফআইআর নাম ছিল তাদের। আর কেউ কি যুক্ত আছে? আরেকজন আছে রাকেশ দেববর্মা, সে এখনো পলাতক। স্যার, দুজনকে আপনারা কোথা থেকে গ্রেপ্তার করতে সফল হলেন? তাদেরকে আমরা আজকে পেশাতক থেকে নিয়ে এসেছি। কালকে কি কোর্টে ফরওয়ার্ড করা হবে? কালকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। স্যার, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত এলাকার পরিস্থিতি কোন পর্যায়ে আছে? যাদের ভিকটিম ফ্যামিলি তাদের মধ্যে একটা তারা খুবই ইমোশনাল হয়ে আছে। এটার জন্য এতদিন হয়ে গেছে আসামিটা গ্রেপ্তার হয়নি। আজকে আমরা দুজনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং অ্যাসিস্ট্যান্ট তাদের পরিবারকে আমরা দেবো।